জাঙ্কুকের সামনে হাত জোর করে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি, কেন করছেন আমার সাথে এমন? তের কোনো কথাই জাঙ্কুকের কানে গেল না। তে চুলের মুঠি ধরে রুমে টেনে নিয়ে গেল। জাঙ্কুক রুমে এনে তেকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। তে আহা বলে চিৎকার করে উঠল। তখনই জাঙ্কুক তার প্যান্টের বেল্ট খুলে তেকে মারা শুরু করলো। তে ব্যথায় কুকড়াতে থাকলো আর চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর পারছি না, খুব ব্যথা পাচ্ছি। আধা ঘন্টা ধরে বেল্ট দিয়ে মারলো জাঙ্কুক তেকে। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে কাকে যেন ফোন করলো। অন্যদিকে তে বেহুশ হয়ে পড়ে আছে ফ্লোরে, সারা শরীর রক্তাক্ত হয়ে আছে তার। সকাল হলে তে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। হালকা নড়তে গিয়ে দেখলো তার হাতে স্যালাইন লাগানো, ব্যথায় সে নড়তেও পারছে না। তারপর পাশ ফিরে দেখতে পেল জাঙ্কুক বসে আছে তার এক হাত ধরে মুখ বুজে ঘুমিয়ে আছে জাঙ্কুক। তে জাঙ্কুকের ঘুমন্ত চেহারার দিকেই তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ঘুমন্ত চেহারাটা সত্যি খুব মায়ায় ভরা ছেলেটার। অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে তে জাঙ্কুকের দিকে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় এই মানুষটাই তাকে কালকে পশুর মতো বেড়েছিল। কোনো সুস্থ মানুষ কখনো এভাবে কাউকে মারতে পারে না বিনা কারণে। অন্যদিকে জাঙ্কুক জেগে উঠলো, তেকে দেখে বলল, এখন কেমন লাগছে? তে কিছু না বলে চুপ করে আছে। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তখন বলল, আমি জানি তে, আমি খুব খারাপ না হলে কি তোমাকে খুব মারতাম বলো? রাগলে আমার যে কি হয়ে যায় আমি নিজেও বুঝি না। নিজের রাগটা কেন যে কন্ট্রোল করতে পারি না। আর যখন কেউ তোমার দিকে নজর দেয় তখন তো আমার মাথাটা বেশ গরম হয়ে যায়। তখন মনে হয় তোমাকেও মেরে ফেলি। কাল যদি তুমি শাড়ি পরে তোমার ফ্রেন্ডের বিয়েতে না যেতে তাহলে কখনো এমন হতো না। মানে কি বলছেন? শাড়িতে তোমার কোমর আর নাভিটা দেখা যাচ্ছিল আর একটা ছেলে তোমার দিকে তাকিয়েছিল, তাই আমার সহ্য হয়নি। এখন বুঝি আমি শাড়িও পরতে পারবো না? না, পারবে না। আমার অনুমতি ছাড়া তুমি শাড়ি পরতে পারবে না। আমাকে বাসায় দিয়ে আসেন, বাসায় যাব আমি। আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলুন। নিয়ে যাব তুমি সুস্থ হলে। না, এক্ষুনি যাব আমি। জাঙ্কুক তখন রেগে বলল, আমার কথা কি তোর কানে যায় না? তে তখন চিৎকার দিয়ে বলল, না, যায় না। আর আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি আপনার বিয়ে করা বউ না যে ধমকাবেন এভাবে। জাঙ্কুক তখন রেগে বলল, বউ হবি, খুব তাড়াতাড়ি বউ হবি তুই আমার, কারণ তোর উপর শুধু আমার অধিকার আছে। তে তখন চিৎকার দিয়ে বলল, আপনি একটা পাগল, আমি কখন আপনার বউ হব না, কখনোই না। একটু পর রুমে এসে জাঙ্কুক তে বলে ডাকতে শুরু করলো, কিন্তু তে রুমের কোথাও নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো জাঙ্কুক তেকে, কিন্তু কোথাও তেকে খুঁজে পেল না। জাঙ্কুক তখন ভাবতে লাগলো, মেয়েটা কোথায় গেল এই অসুস্থ অবস্থায়? তা ভেবেই জাঙ্কুক বেশ চিন্তায় পড়ে গেল। চিৎকার করে জাঙ্কুক ডাকতে লাগলো তার বাড়ির সকল সার্ভেন্টদেরকে। সবাই তার কাছে ভয়ে ভয়ে চলে আসলো। জাঙ্কুক তখন সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো, তে কোথায়? আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম আর তোরা একটা মেয়েকে পাহারা দিয়ে রাখতে পারলি না? সার্ভেন্টগুলো ভয়ে ভয়ে বলল, স্যার আমরা পাহারা দিয়েছি ঠিকভাবে, আর ম্যামকে আমরা কোথাও যেতে দেখিনি স্যার। তাহলে তে গেল কোথায়? জাঙ্কুক রাগে ড্রয়িং রুমে সবকিছু ভাঙা শুরু করলো। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভয়ে, কারণ সবাই জানে জাঙ্কুককে থামানোর সাহস কারো নেই। জাঙ্কুক ফুলদানিটা ছুঁড়ে সামনের দিকে মারতে যাবে, তখনই তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। তেকে দেখে জাঙ্কুক তেকে টেনে তাকে রুমে নিয়ে গেল, তাকে চেপে ধরলো দেয়ালের সাথে। জাঙ্কুকের চোখ দুটি রাগে লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন আগুন জ্বলছে। তেকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরেছে জাঙ্কুক। তেজে ব্যথায় চোখ বন্ধ করে আছে, সেই দিকে জাঙ্কুকের কোনো খেয়ালই নেই। জাঙ্কুক তখন ধমক দিয়ে তেকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে তুমি? তে তখন বলল, আমার আমার খুব খুব লাগছে হাতে, প্লিজ ছাড়ুন আমাকে। আগে বলো, আমার অনুমতি ছাড়া কোথায় গিয়েছিলে তুমি? ছাদে গিয়েছিলাম। রুমে কেমন যেন দম আটকে যাচ্ছিল, তাই খোলা আকাশের নিচে গিয়েছিলাম। এখন প্লিজ ছাড়ুন, আমার ক্ষত ছাড়া আর কত আঘাত করবেন? তের কথায় জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করলো। সিগারেটের গন্ধ পেয়ে তে বারান্দায় গিয়ে বলতে শুরু করলো, এসব বাজে অভ্যাস আপনার মতো ছেলেদেরই হয়। এখন খাওয়া বন্ধ করে দিন, তাহলে সুস্থ থাকবেন। এসব খেলে অসুস্থ হয়ে পড়বেন। জাঙ্কুক সিগারেটটা ফেলে দিয়ে তেকে বলল, তুমি কবে থেকে আমার জন্য এত চিন্তা করো তে? তে তখন বলল, আপনার জায়গায় অন্য কেউ হলেও এই কথাটাই বলতাম আমি। জাঙ্কুক তখন রেগে গিয়ে বলল, অন্য কেউ মানে?
তে ভয়ে ভয়ে বলল, কেউ না। এই কথা বলে তে ভয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুক ওয়াশরুমে দরজা নক করে বলল, তাড়াতাড়ি বের হয়ে নিচে খেতে আসো, না হলে খুব খারাপ হবে। তে তে তখন বলল, আপনি আর কি ক্ষতি করবেন আমার মিস্টার জিওন জাঙ্কুক? আপনার কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। আমি আপনাকে কখনো ভালোবাসবো না, কখনো না। আপনিও বুঝবেন একদিন ভালোবাসা না পাওয়ার কষ্ট। তে নিচে এসে দেখলো জাঙ্কুক খাবার নিয়ে বসে আছে। তেও চেয়ার টেনে বসে পড়লো। জাঙ্কুক তখন তেকে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে বাসায় নিয়ে যাব। তে বেশ খুশি হয়ে বলল, সত্যি? খুশি হওয়ার কিছু নেই, তোমার বাবার সাথে দেখা করে আমার সাথে আবার চলে আসবে তুমি। মানে কি বলছেন? মানেটা খুব সোজা, এখন থেকে তুমি আমার বাসায় আমার সাথেই থাকবে। থাকবো না আমি, কখনো না। যদি একটা কথাও বেশি বলো তাহলে তোমার আম্মুর চিকিৎসা বন্ধ হয়ে যাবে। তে আর একটা কথাও বললো না, কারণ তার মায়ের চিকিৎসা যে খুব গুরুত্বপূর্ণ। তার মায়ের কিছু হলে বাঁচবে না। তে বাসায় এসে তার বাবাকে জড়িয়ে ধরলো। তার বাবাও তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর তেকে জিজ্ঞেস করলো, তে জাঙ্কুক স্যার আসে নাই তোর সাথে? তুই কি একা এসেছিস মা? তে তখন বলল, না বাবা, তোমার জাঙ্কুক স্যার এসেছে তো, বাহিরে আছে। ওই তো স্যার চলে এসেছে। এই কথা বলেই তে একটু দূরে সরে দাঁড়ালো। জাঙ্কুক এরপর রুমে ঢুকে তার বাবাকে বলল, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। তখনই তের বাবা আরিন বলল, জি স্যার বলুন। জাঙ্কুক তখন তেকে বলল, তে তুমি একটু ভিতরে যাও। ভিতরে যাব কেন? আমি এখানেই থাকবো। ভিতরে যেতে বলেছি, ভিতরে যাও। তে ভয় ভিতরে চলে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, বানর হনুমান একটা, আমাকে সবসময় ধমক দেয়, কি মনে করে নিজেকে যত সব। জাঙ্কুক তখন আরিনকে বলল, আপনাকে বলেছিলাম না যে তে যেন বাড়ির বাহিরে না যায় যতদিন না আমাদের বিয়ে হচ্ছে ততদিন। আরিন তখন বলল, সরি স্যার, আসলে খুব অনুরোধ করছিল, তাই আর না করতে পারি নাই। আর কখনো আমার পারমিশন ছাড়া আমার হবু বউ যেন বাড়ির বাহিরে না যায়, আজকে ক্লিয়ার করে বলে গেলাম। ওকে স্যার, আর এমন হবে না। আরেকটা কথা শুনুন, আপনার বাড়ির সামনে এখন থেকে আমার 4 জন বডিগার্ড থাকবে, আর যেন কোনো ভুল না হয়। জি স্যার, আর ভুল হবে না। তে তার রুমে বসে বসে ভাবছে, ওই শয়তানটা আমার বাবার সাথে এতক্ষণ কি কথা বলছে। ধুর। হঠাৎ করে জাঙ্কুক তেকে বলে উঠল, সেই শয়তানটা বুঝি তোমাকে খুব বেশি জ্বালায়? কি হলো তে, চুপ করে আছে কেন? তে তখন জাঙ্কুকের আওয়াজ শুনে বলল, না মানে আসলে আসলে কি শুনি? আপনি একটু দূরে যান। আর আমার রুমে এসেছেন কেন আপনি? দূরে যাব কেন আমি? কথা বলতে বলতে জাঙ্কুক একদম তের কাছে চলে আসলো। তে ভয়ে পেছনে যেতে যেতে একদম দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। জাঙ্কুক তের ঠোঁটের দিকে আস্তে আস্তে এগিয়ে আনলো নিজের ঠোঁট। তারপর তের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। প্রায় 10 মিনিট পর তেকে ছাড়লো জাঙ্কুক। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, মা গো মা, আমার ঠোঁটটা খেয়ে ফেললো রাক্ষসটা। জাঙ্কুক তখন রেগে বলল, আমি রাক্ষস? না না, আপনি তো খুব ভালো আর খুব স্মার্ট। সব মেয়েরা তো আপনার জন্য অনেক পাগল। আপনার নাম শুনলেই তো আমার ফ্রেন্ডরা খুশিতে পাগল হয়ে যায়। ও তাই নাকি? জি তাই। জাঙ্কুক থেকে কিছু বলতে যাবে তখনই তের ফোনটা বেজে উঠল। জাঙ্কুক তের ফোনের দিকে তাকিয়ে দেখলো ইয়োনোর নাম। ইয়োনো হচ্ছে তের বয়ফ্রেন্ড। জাঙ্কুক তখন তের হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। ফোনটা সাথে সাথেই ভেঙে গেল। তে তখন বলল, এটা কি করলেন আপনি? আমার ফোন ভাঙলেন কেন? জাঙ্কুক তখন রেগে বলল, তোকে কতবার বলেছি যে এই ছেলেটার সাথে কোনো যোগাযোগ করবি না, তুই শুধু আমার। আর কান খুলে শুনে রাখ, কালকে আমাদের বিয়ে। তেকে বিছানায় ছুঁড়ে ফেলে জাঙ্কুক রুম থেকে রেগে বের হয়ে গেল। জাঙ্কুক এরপর আরিনকে বলল, আপনি বিয়ের আয়োজন করেন, কালই বিয়ে হবে আমার। কিন্তু স্যার, কোনো কিন্তু না। এই কথাটা বলে রেগে বাড়ি থেকে বের হয়ে গেল জাঙ্কুক। জাঙ্কুক যাওয়ার পর তে ফ্লোরে বসে কান্না ভেঙে পড়লো। কি করবে কিছুই বুঝতে পারছে না তে। ও যে ইয়োনোকে অনেক বেশি ভালোবাসে, ইয়োনোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না সে। জাঙ্কুক মোবাইলটাও ভেঙে ফেলেছে, এখন কিভাবে ফোন দিবে সে ইয়োনোকে? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তখন মনে মনে ভাবলো, বাবার ফোন থেকে ইয়োনোকে কল দেয়। কিন্তু আমার বাবা তো শুধু জাঙ্কুক স্যারের কথা শোনে, কিভাবে বাবার ফোনটা নিব? যেভাবেই হোক ইয়োনোকে তো ফোন করতেই হবে, না হলে যে কাল জাঙ্কুক আমাকে জোর করে বিয়ে করে ফেলবে। তে তার বাবার রুমে এসে মোবাইল খুঁজতে লাগলো। তারপর মোবাইলটা বিছানার উপর দেখতে পেল। তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে ইয়োনোর নাম্বারে ডায়াল করলো। অপর পাশ থেকে ইয়োনোর
আওয়াজ আসতে তে তখন তাড়াতাড়ি করে বলল, ইয়োনো ইয়োনো আমি তে, আর এটা আমার বাবার নাম্বার। তে তুমি আমার ফোনটা রিসিভ করছো না কেন? তোমার ফোন বন্ধ দেখাচ্ছে কেন? তে তখন কান্নায় ভেঙে পড়লো। ইয়োনো তখন বলল, তুমি কান্না করছো কেন তে? স্যার আমাকে কালকে বিয়ে করবে বলেছে, বাবাকে বলেছে বিয়ের আয়োজন করতে, আর এটা বাবার নাম্বার। তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাও না প্লিজ ইয়োনো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে তে, তুমি তুমি যেভাবেই পারো আজকে রাত 11টার দিকে তোমাদের বাড়ির পেছনের রাস্তায় থাকো, আমি তোমাকে ওইখান থেকেই নিয়ে যাব। ঠিক আছে ইয়োনো, আমি তোমার অপেক্ষা করব। ইয়োনোর কথা মতো তে রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট পরে ইয়োনো আসলো। ইয়োনোকে দেখে তে খুশিতে এগিয়ে গিয়ে দেখলো তার পাশের গাড়িতে একটি মেয়ে বসে আছে। মেয়েটিকে দেখে তে বেশ অবাক হয়ে যায়। তে তখন ইয়োনোকে বলে, এই এই মেয়েটা কি ইয়োনো? আমার গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড মানে? তুমি কি ভেবেছিলে তোমার মতো মেয়েকে বিয়ে করবো আমি? আমি তোমার মতো মেয়েকে শুধুমাত্র ব্যবহার করে ফেলে দেই। আর তে তুমি কি জানো তুমি শুধুমাত্র আমার টাকার মেশিন ছিলে? মানেটা তুমি জিওন জাংকুককে জিজ্ঞেস করো। আপাতত এখন আমার সাথে চলো, তুমি আমার সাথে গেলেই তো টাকা আসবে আমার কাছে। না আমি কোথাও যাব না, ছাড়ো আমাকে ইয়োনো। তে একটা রুমে বউ সেজে বসে আছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে তার। হঠাৎ করে কারো দরজা খোলার শব্দ পেয়ে তে সামনের দিকে তাকিয়ে দেখলো জাংকুক রুমে প্রবেশ করছে। জাংকুককে দেখে তের গলা শুকিয়ে গেল। আজকে হয়তো জাংকুক তাকে মেরেই ফেলবে। জাংকুক দরজা লাগিয়ে তের কাছে এসে বসলো। তে জাংকুককে দেখে ভয় গুটিসুটি মেরে বসলো। জাংকুক তের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও পানিটা, গলা তো শুকিয়ে গেছে ভয়ে, তাই না? তে ভয়ে ভয়ে গ্লাসটা জাংকুকের হাত থেকে নিয়ে একটানে পানিটা খেয়ে ফেললো। জাংকুক তখন শান্ত গলায় তেকে জিজ্ঞেস করলো, কালকে ইয়োনোর সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে কেন তুমি? তে তখন বলল, আমি আমি ওকে ভালোবাসতাম তাই। জাংকুক তখন ডেভিল একটা হাসি দিয়ে বলল, ও কি তোমাকে ভালোবাসতো? ও তো টাকাকে ভালোবাসে। কালকে ও তোমাকে বিক্রি করে দিচ্ছিল, আমি না গেলে ওই তোমাকে অন্য কারো হাতে বিক্রি করে দিত। অবশেষে আমি তোমাকে 20 লক্ষ টাকার বিনিময়ে তোমার প্রেমিকের কাছ থেকে কিনে নিয়েছি। কি বলছেন কি আপনি এগুলো? আমি কি কোনো জিনিস নাকি যে আপনি আমাকে কিনবেন আর আমার ইয়োনো আমাকে বিক্রি করবে? আরে তুই কি জানিস তোর প্রেমিক ইয়োনো মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যে বিক্রি করে দেয়। কালকে আমি না গেলে তোর কি অবস্থা হতো জানিস? এতদিন যাবত তোকে ওই ছেলেটার কাছ থেকে প্রোটেক্ট করছি আমি, আর তুই ওর সাথে পালানোর চিন্তা করলি? জাংকুক রাগে তেজ চুলের মুঠি ধরে ফেললো আর বলল, আজকে তোকে এর জন্য শাস্তি পেতে হবে। তে তখন কাঁপা কাঁপা গলায় বলল, কি শাস্তি দিবেন আপনি? জাংকুক তখন তের একদম কাছে এসে বলল, রোম্যান্টিক পানিশমেন্ট দিব। মানে? জাংকুক আস্তে আস্তে তার শরীরের পাঞ্জাবি খুলতে লাগলো। তে তখন ভয় ভয় বলল, কি 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 করছেন আপনি এসব? জাংকুক তেকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তের উপর ঝাঁপিয়ে পড়ল। জাংকুক তখন তের গলায় ঠোঁটে ইচ্ছে মতো পাগলের মতো কিস করতে লাগলো। এটাকে মূলত কিস নয় বরং কামড় বলে। তে আর জাংকুকের কামড় সহ্য করতে পারছে না। সে জাংকুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাংকুক তেকে পাগলের মতো কিস করেই যাচ্ছে। তে এক পর্যায়ে জাংকুকের সাথে পেরে না উঠে চুপ হয়ে গেল। সকালবেলা সূর্যের আলো তের চোখে এসে পড়লো। তে চোখ খুলে দেখলো জাংকুক তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে জাংকুককে অনেক সুন্দর লাগছে। হঠাৎই তের মনে পড়ে গেল কালকের রাতের কথাগুলো। তে তখন মনে মনে ভাবলো, কিভাবে পারলো জাংকুক নিজের স্ত্রীর সাথে এমনভাবে জোর করে কিছু করতে। তে জাংকুককে সরিয়ে শরীরের কাপড় পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল, তখনই পেছন থেকে জাংকুক এসে তের ভেজা চুলে মুখ ডুবালো আর বলল, সরি জান। তে তখন বলল, আপনি সরি কেন বলছেন আমাকে? কালকে রাতে রাগে এইসব করে ফেলেছি। তুমি তো জানো আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। জানি কালকে রাতের জন্য রাগ করে আছো, তাই না? আমি আর এমন করবো না জান, যতদিন না তুমি মন থেকে আমাকে মেনে নিবে। আর একটা কথা শোনো, আজকে থেকে আমাকে স্যার বলবে না। আর তুমি তো জানো তুমি আমার মায়ের অনেক পছন্দের মানুষ। আজকে আমার মা আসবে লন্ডন থেকে, তুমি মায়ের সাথে ভালোভাবে কথা বলো। আর মা যেন কখনো না জানে তুমি আমাকে ভালোবাসো না, জানলে আমার মা কিন্তু খুব কষ্ট পাবে। কথাগুলো বলে জাংকুক তেকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। তে একটা গোলাপি শাড়ি পরেছে, খুব সুন্দর করে সেজে নিচে আসলো নাস্তা বানাবে বলে।
কিন্তু নিচে এসে দেখলো সার্ভেন্টরা সবকিছু রেডি করে টেবিল সাজিয়ে রেখেছে। তে একজন সার্ভেন্টকে দেখে বলল দুপুরের খাবার তে রান্না করবে। তখনই সার্ভেন্ট বলল, কিন্তু ম্যাম, স্যার যদি জানে তাহলে খুব রাগ করবে। স্যার বলেছে আপনাকে যেন কোনো কাজ আমরা করতে না দেই। কিচ্ছু বলবে না স্যার, দুপুরের রান্না আমি করব, তুমি এখন যাও এখান থেকে। জাংকুক এরপর নিচে এসে একটা চেয়ার টেনে বসলো। তেও বসলো জাংকুকের পাশে। তে নাস্তা করছে আর চোখে বারবার জাংকুককে দেখছে। খুব সুন্দর লাগছে জাংকুককে কালো শার্টে। জাংকুক নাস্তা শেষে তেকে বলল, একটা জরুরি মিটিং আছে, দুপুরে চলে আসবো, তুমি নিজের খেয়াল রেখো। জাংকুক দরজার কাছে গিয়ে আবারও ফিরে এসে তের কপালে একটা চুমো এঁকে দিয়ে বলল, ভালোবাসি তোমাকে অনেক বেশি বউ। কথাটা বলে জাংকুক চলে গেল আর তে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল। তে দুপুরে রান্না শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। তে নিচে আসতে না আসতে কলিং বেলের আওয়াজ তার কানে ভেসে আসলো। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। তে দরজার দিকে তাকিয়ে আছে, দেখলো জাংকুকের মা আসলো। তে জাংকুকের মাকে সালাম করলো। জাংকুকের মা তখন তেকে দেখে বলল, বাহ, তুমি তাহলে আমার ছেলের বউ। আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। এই কথা বলে সেখান থেকে চলে গেল জাংকুকের মা। তখনই একটা ছেলে তের কাছে আসলো আর বলল, তুমি তে জাংকুকের বউ, রাইট? তে বেশ অবাক হয়ে গেল ছেলেটাকে দেখে আর বলল, জি আমি। কিন্তু আপনি আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি জাংকুকের কাজিন। এই কথা বলেই ছেলেটা তের হাত ধরে ফেললো। তে হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু ছেলেটা তের হাত ছাড়ছেই না। তেকে বলছে, তুমি তো খুব সুন্দর, একদম পরী। তুমি আমার সামনে আছো, তোমার হাত ছাড়তে তো ইচ্ছেই করছে না। তেও মুচকি মুচকি হাসছে। এতক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে জাংকুক তে আর তার কাজিন কায়ের হাত ধরে কথা বলার কাণ্ড দেখছিল। রাগে জাংকুকের চোখ লাল হয়ে আছে। তে রুমে চলে যাবার পর জাংকুকও তের পেছনে পেছনে গেল। তে তার রুমে গিয়ে চুল আঁচড়াচ্ছিল। জাংকুক হঠাৎ করে তের চুলের মুঠি ধরে টান দিয়ে তেকে তার নিজের কাছে নিয়ে আসলো। তে তখন বলল, আহ, কি করছেন, কি ছাড়েন, খুব লাগছে আমার। জাংকুক তখন বলল, আর আমার যে বুকে লাগছে সেটার কি মানে? মানে তুই বুঝিস না তাই না? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। না বুঝার ভান ধরেছিস তুই। তোর সাহস কি করে হলো কায়ের সাথে হাত মিলিয়ে কথা বলার? আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু ও আপনার ফুফাতো ভাই, তাই ভাবি হিসেবে একটু পরিচয় হয়েছি। আর আপনার চিন্তা এত নিচুতে, ছি ছি। কথাটা বলেই তে জাংকুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো। জাংকুক তেকে আরো শক্ত করে চেপে ধরলো আর বলল, আমি তোকে ভালোবাসি তে, আর তুই আমার বউ। তুই শুধু আমার, অন্য কেউ তোর সাথে কথা বলার দূরের থাক। তোর দিকে নজর দিলে আমি তার চোখ তুলে ফেলবো। কথাটা বলে জাংকুক তের চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরলো আর তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। খুব জোরে তের ঠোঁটে কামড় দিতে লাগলো। কিছুক্ষণ পর তেকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। তের আয়নার সামনে গিয়ে দেখলো তার ঠোঁট দুইটা রক্তাক্ত হয়ে আছে আর বেশ ফুলেও গেছে। তে ঠোঁটে হাত বুলিয়ে বলতে লাগলো, কেমন রাক্ষস ছেলে, আমার ঠোঁট দুইটা কামড়ে খেয়ে ফেলেছে। তখনই হঠাৎ করে জাংকুক তার কাছে আসলো আর বলল, খাই নাই, কিন্তু বেশি করলে ঠোঁট খেয়ে ফেলবো। জাংকুকের কথা চমকে উঠলো তে, আর কেমন যেন লজ্জা লাগছিল। তার কথাটা ভেবে মনের অজান্তেই হাসতে লাগলো তে। জাংকুক এর ডাকে ঘোর কাটলো তার। তাড়াতাড়ি করে লাল কালারের লিপস্টিক দিল ঠোঁটে, যেন কেউ দেখলে বুঝতে না পারে। নিচে নেমে এসে দেখলো জাংকুক তার মায়ের সাথে কথা বলছে। এরপর খাবার টেবিলে তে আর জাংকুক পাশাপাশি বসে আছে আর কাই তে মুখোমুখি বসেছে। কাই তেকে দেখে মনে মনে ভাবছে, ইস, লাল লিপস্টিকে তোমার ঠোঁটগুলো খুব সুন্দর লাগছে তে, তোমার মুখটা খুব মায়াবী দেখাচ্ছে। কি এমন মায়া আছে তোমার মধ্যে যে আমি আজকে প্রথম দেখেই তোমাকে তোমার মায়ায় ডুবে গেছি। একবার যদি তোমাকে কাছে পেতাম সম্পূর্ণ নিজের করে নিতাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে জাংকুক তখন তেকে বলল, তে আমার একটা কাজ আছে, আমি একটু অফিসে যাচ্ছি, তুমি রেডি হয়ে থেকো, বিকেলে আমরা ঘুরতে যাব। তে রেডি হচ্ছিল, নীল রঙের একটা শাড়ি পরেছে। তে তার শাড়ি ঠিক করছিল। হঠাৎ করে কেউ একজন তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তে জাংকুক মনে করে চুপ করেছিল। এরপর তের পেট থেকে শাড়িটা সরিয়ে তের পেটে হাত বুলাতে লাগলো। তে চোখটা বন্ধ করে জাংকুক মনে করে জাংকুকের স্পর্শ অনুভব করতে লাগলো। হঠাৎ করে ছেলেটা বলে উঠল, তোমার পেট এত নরম কেন জান? কথাটা শুনে তে বেশ অবাক হয়ে গেল আর পেছনে ঘুরে দেখলো সে জাংকুক না, বরং জাংকুকের ফুফাতো ভাই তাকে জড়িয়ে ধরে আছে।
তে তার ফুফাতো ভাই কাইকে দেখে বেশ অবাক হয়ে গেল আর কাইকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাইয়া আপনি এখানে কি করছেন? কাই তখন তেকে নিজের কাছে টেনে নিয়ে আসে, বলল, এরকম করছে কেন? এতক্ষণ তো খুব উপভোগ করছিলে, এখন কি ভালো লাগছে না বুঝি? জাঙ্কুক তো বাসায় নেই, আসো না আমরা একটু রোম্যান্স করি, কেউ জানবেও না। জাঙ্কুক আসার আগেই আমি তোমার রুম থেকে চলে যাব, কাউকে কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছুই বলবো না। ছি, আপনি এতটা খারাপ। আর জাঙ্কুক আসলে আমি আপনার ব্যাপারে সব বলবো। চুপ, একদম চুপ। এতক্ষণ মজা নিয়ে এখন সত্যি সাজা হচ্ছে। আসো না কাছে, আদর করি। এই কথা বলে কাই তেকে আবারও জড়িয়ে ধরলো। তে ছাড়ানোর চেষ্টা করছে, হঠাৎ করে জাঙ্কুক রুমে চলে আসলো। তে আর কাইকে এমন অবস্থায় দেখে জাঙ্কুকের মাথা গরম হয়ে গেল। জাঙ্কুক জোরে চিৎকার দিয়ে বলল, কি হচ্ছে এসব? কাই তেকে ছেড়ে দিল। তে কান্না করতে করতে জাঙ্কুককে বলল, জাঙ্কুক, কাই আমার সাথে খারাপ। বাকিটা বলার আগে কাই জাঙ্কুককে বলা শুরু করলো, ছি জাঙ্কুক, ছি, তোর বউ এত খারাপ। তুই অফিসে চলে যাওয়ার পর আমাকে মিথ্যা বাহানা দিয়ে তোর বেডরুমে ডেকে এনে আমাকে বলতে লাগলো, প্লিজ কাই আমাকে আদর করো না, আমাকে জড়িয়ে ধরো না। জাঙ্কুক আমাকে মোটেও আদর করে না, তুমি একটু আদর করে দাও না। এই কথা বলেই তোর বউতে আমাকে জড়িয়ে ধরলো। তে তখন জাঙ্কুককে বলল, মিথ্যা কথা। জাঙ্কুক, এই ছেলে আপনাকে মিথ্যা কথা বলছে, উনি নিজেই আমাকে জড়িয়ে ধরে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। প্লিজ জাঙ্কুক, আমার কথা বিশ্বাস করুন জাঙ্কুক, আমি সত্যি বলছি জাঙ্কুক। ভাই তখন বলল, ভাই তুই আমাকে চিনিস না আমি কেমন, আর আমি এসব কেন করবো বলতো? জাঙ্কুক তখন বলল, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না, বের হও আমার রুম থেকে দুইজন। তে তখন জাঙ্কুকে কান্না করে বলল, জাঙ্কুক বিশ্বাস করুন। বিশ্বাস করব? লজ্জা করে না তোর আমার বেডরুমে আমার কাজিনের সাথে এসব কিছু করতে, আর বলছিস আমাকে বিশ্বাস করতে? বের হ আমার রুম থেকে বলছি। কাই তখন রুম থেকে চলে গেল। তেও কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। জাঙ্কুক রুমের লাইট নেবে ঘুমিয়ে পড়লো। তে তখন মনে মনে ভাবতে লাগলো, জাঙ্কুক না আমাকে ভালোবাসে, তাহলে আমাকে বিশ্বাস করলো না কেন? এটাই কি তাহলে উনার ভালোবাসা ছিল আমার প্রতি? তে সারা রাত কান্না করলো। পরের দিন সকালে তে জাঙ্কুকের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক তেকে কোনো কিছু বলতে না দিয়েই তেকে অপমান করে তার রুম থেকে চলে যেতে বলল। তাই তা দেখে হাসতে লাগলো। তে তখন মনে মনে ভাবতে লাগলো, জাঙ্কুক যখন আমাকে বিশ্বাসই করে না, তখন আমি এখানে থেকে করবোটা কি? আজই চলে যাব আমি। যে ভালোবাসা বিশ্বাস নেই, সেটা আবার কেমন ভালোবাসা? তে বাস স্ট্যান্ডে বসে আছে বাসের অপেক্ষায়। হঠাৎ করে কেউ একজন তের কাঁধে হাত রাখতেই তে পেছনে ঘুরে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুককে দেখে অবাক হয়ে বলল, আপনি এখানে? আপনি কি করে জানলেন যে আমি এখানে? জাঙ্কুক তখন বলল, বাসার সকল গার্ড 24 ঘন্টা তোমার উপর নজর রাখে, তারা তোমাকে ফলো করছিল এতক্ষণ, তারা আমাকেই তোমার লোকেশন দিয়েছে। কেন এসেছেন এখানে আপনি? আমি বাসায় আর যাব না। জাঙ্কুক তখন একটা গার্ডকে ইশারা করতে গার্ড কাইকে টের সামনে নিয়ে আসলো। কায়ের সারা শরীরে আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে মতো মেরেছে তাকে। তে তখন বলল, এ কি, উনার এই অবস্থা কেন? কে মেরেছে উনাকে? জাঙ্কুক ডেভিল হাসি দিয়ে গার্ডকে ইশারা করতে গার্ড কাইকে তের পায়ের কাছে ফেলে দিল। কাই তের পা ধরে বলল, সরিতে আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে, সব দোষ আমার, তোমার কোনো দোষ নেই, আর আর আমি কোনোদিনও তোমার ধারের কাছেও আসবো না। তে অবাক হয়ে গেল কায়ের এমন ব্যবহারে। জাঙ্কুক ইশারা করতেই গার্ড কাইকে নিয়ে চলে যাচ্ছিল। জাঙ্কুক তখন গার্ডকে বলল, ওকে একটা ভালো হসপিটালে ভর্তি করিয়ে দে। তে তখন জাঙ্কুককে জিজ্ঞেস করলো, বলুন উনার এই অবস্থা কে করেছে, কে মেরেছে উনাকে, আর এক রাতে উনার এমন পরিবর্তন কিভাবে? জাঙ্কুক ডেভিল হাসি দিয়ে বলল, আমার বেবি গার্লকে কেউ টাচ করবে আর তাকে আমি ছেড়ে দিব, তা কি করে হয় বেবি গার্ল? তে তখন বলল, কিন্তু আপনি তো আমাকে অবিশ্বাস করেছিলেন। জাঙ্কুক তখন বলল, আমি নিজেকে অবিশ্বাস করতে পারি, তোমাকে না। আর আমি জানতাম কায়ের তোমার ওপর খারাপ নজর আছে। সিসি ক্যামেরায় আমি বসে বসে অফিসে সব কিছুই দেখছিলাম। তাহলে সব জানার পরও আমার সাথে এমন কেন করলেন আপনি? তোমাকে আমার ভালোবাসার মূল্য বোঝানোর জন্য। এই কথা বলে জাঙ্কুক দেখে কোলে নিয়ে গাড়িতে বসালো।
এরপর থেকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় ফেলে দিল আর নিজেও তের উপর ঝাঁপিয়ে পড়লো। আস্তে আস্তে তের শাড়ির আঁচল সরাতে লাগলো জাঙ্কুক আর নিজের শার্ট খুলে ফেললো। তে লজ্জায় চোখ বন্ধ করে নিল। জাঙ্কুক তখন বলল, লজ্জা কিসের? মনে হয় এর আগে কিছু করো নাই আমার সাথে। তে তখন বলল, উফ বেশরম কোথাকার। জাঙ্কুক আস্তে আস্তে তের উপর ঝুঁকে পড়লো, তার ঠোঁটে কিস করলো, তারপর তার গলায়, পেটে, সারা শরীরে হাত বোলাতে লাগলো। তে তখন বলে, উফ জাঙ্কুক এমন করছেন কেন? সহ্য হচ্ছে না তো আর। কেন বেবি গার্ল, তোমার না খুব আদর লাগবে? আজ তোমাকে এমন আদর করব, এক সপ্তাহ বিছানা থেকে উঠতেই পারবে না। এই কথা বলে জাঙ্কুক তের গলায় একটা কামড় দিল। তে তখন বলে, উফ জাঙ্কুক ব্যথা লাগছে তো, এমন করছেন আপনি আমার সাথে? চুপ, একদম চুপ। ডোন্ট কল মি জাঙ্কুক, কল মি ড্যাডি, কল মি ড্যাডি বেবি গার্ল। তে তখন চোখ বন্ধ করে বলল, উফ ড্যাডি, ড্যাডি আই লাভ ইউ ড্যাডি, আই লাভ ইউ। ইয়েস মাই বেবি গার্ল, ইয়েস আই লাভ ইউ টু মাই বেবি গার্ল, আই লাভ ইউ। জাঙ্কুক থেকে আজ সম্পূর্ণ নিজের করে নেওয়ার এক অদ্ভুত নেশায় মেতেছে। তেও জাঙ্কুককে কাছে টেনে নিচ্ছে, জাঙ্কুকের ভালোবাসা উপভোগ করছে। এক পর্যায়ে দুজন নিজেদের কন্ট্রোল হারিয়ে একে অপরের ভালোবাসায় মেতে উঠল।